নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের কাছে আমি চলে এসেছি একটা রান্না নিয়ে। বুঝতেই পারছো আমার পটল দেখে। আজকে আমি দই পটল শেয়ার করব তোমাদের সাথে। তার জন্য পটলগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, খোলা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে দেখো একটু এখানে কাজু আর কাঁচা লঙ্কা একটু জলে ভেজাতে দিয়েছি। এরপর পটলগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। কড়ায় তেল দিয়েছি, একটু বেশি তেল লাগে। তেল দিয়েছি, তেল দিয়ে পটলগুলো ভাজতে দিয়ে দিয়েছি। পটলগুলো ভেজে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো। কম আছে, বেশি আছে না, বেশি আঁচ হলে ওপরগুলো পুড়ে পুড়ে যাবে, ভেতরগুলো ভালো সেদ্ধ হবে না। এদিকে দেখো এগুলোর জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দিয়ে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে আমি রেখে দেবো। আর এদিকে দেখো আমি কাজু আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি। বেটে নিয়ে এবার এর মধ্যে দই দিয়ে দেবো, এই 2-2.5 চামচ মতন দই একটা আন্দাজে দিয়ে এটাকে আবার একটু পেস্ট করে একসাথে এটা পেস্ট করে নেবো, নিয়ে রেখে দেবো। প্রথমে কাজু লঙ্কাটা বেটে নিয়েছিলাম, দিয়ে এ দেখো পটলগুলো ভাজা হয়ে এসছে আমার। পটলগুলো ভেজে নিলাম, ভেজে নিয়ে এবার পটলকে একে একে তুলে নিয়ে এর মধ্যে একটু ফোড়ন দেবো, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা একটু ফোড়ন দিলাম। শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এবার এর মধ্যে ওই মশলা যেটা পেস্ট করে রেখেছিলাম, ধনে জিরে গুঁড়ো, একটু লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, একটু মশলাটা ভাজা, দেখো এটা জল দিয়ে গুলে রেখেছিলাম, এটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে একটু ভালো করে নেড়ে, যে একটু তেল ছাড়া ছাড়া মতন হবে ততক্ষণ এটাকে নাড়তে হবে। তার মধ্যে বলে নিই, আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। একটু কমেন্ট করো, লাইক শেয়ার করো। এই দেখো আমার তেলটা ভালো, মশলাটা ভালো কষে গেছে। এবারে এর মধ্যে আমি পটলটা দিয়ে দিয়েছি, দিয়ে পটলটা নেড়ে চেড়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম। কারণ দইয়ের মধ্যে দই রয়েছে, কাজু বাদাম রয়েছে, এটা তো কড়াতে দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, নিচে লেগে লেগে যাবে। তাই জন্য আমি আগে একটু সেদ্ধ করার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। এই দেখো অনেকটা জল টেনে নিয়েছে। এইবার আমি এর মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম, কাজু, কাঁচা লঙ্কা আর দই, এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে বেশিক্ষণ আগুনের মধ্যে বেশি এটা কম আঁচেতেই করতে হবে, পটলটাতে সেদ্ধও হয় সুন্দর করে, অথচ নিচে লেগে না যায়, কারণ কাজু থাকে তো একটু চান্স থাকে। এবার এক একে এর মধ্যে শুধু বাকি ছিল আমার নুন আর একটু মিষ্টি দেওয়া। মিষ্টি মানেই বাতাসা, বুঝতেই পারছো, আমরা চিনি খাই না। ওই দেখো এটা অনেকটা গাঢ় হয়ে এসছে। আর একটু নেড়ে চেড়ে সাইড দিয়ে যখন এই দেখো হয়ে গেছে, সাইড দিয়ে তেল ছেড়ে এসেছে আমার, তার মানে আমার এটা হয়ে গেছে। গ্রেভিটাও অনেক ঘন হয়ে গেছে, হয়ে গেল আমার পটল রেডি। তোমাদের যদি পছন্দ হয় তাহলে রান্নাটা, তাহলে তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। সবাইকে শুভ দুপুর, সবাই ভালো থেকো, টাটা।